হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইডিজিটিস অ্যান্ড আজকের ভিডিওতে আমরা শিখব ইফ ফর্মুলা। সো বেশি না দেরি করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমি চলে এসেছি এক্সেল শিটে। তো তোমরা দেখতে পাচ্ছ ইফ ফাংশনকে এক্সপ্লেন করার জন্য আমি একটা ফরম্যাট বানিয়ে রেখেছি, যেখানে ডান দিকে ফার্স্ট ফেল ফার্স্ট আমরা একটা ক্রাইটেরিয়া মেনটেন করছি, যেখানে 35-এর বেশি যদি কেউ নাম্বার পায় গ্রেটার দেন 35, তো সেটা পাস হবে, অ্যান্ড লেস দেন 35 হলে সে কিন্তু ফেল করবে। এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, অ্যান্ড আমরা এখানে আমাদের ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলা ইউজ করার জন্য আমরা যেমন জানি প্রথমত সমান চিহ্ন ইউজ করব, অ্যান্ড লিখবো এখানে ইফ। ইফ লেখার পর আমরা নর্মালি ব্র্যাকেট শুরু করব, অ্যান্ড এখানে আমাদেরকে বলছে লজিক টেস্ট। লজিক টেস্ট মিন আমরা এখানে কোন অ্যান্সারটাকে চাইছি, কোন জিনিসের উপর বেস করে আমরা অ্যান্সারটা পেতে চাই, সেটাই হচ্ছে আমাদের লজিক টেস্ট। যেমন কি এটা আমরা বানিয়ে রেখেছি, যে কোনো ক্যান্ডিডেট যদি 35-এর উপরে নাম্বার পায় তাহলে কিন্তু সে পাস করবে। সো এখানে আমরা সেটাই সিলেক্ট করব যে এই সেলটা H6 সেল যদি 35-এর বেশি নাম্বার পায় তাহলে কি। সো 35-এর পর আমরা এখানে কমা ইউজ করব, যেমন কি আমাদেরকে সিনটেক্সটে দেখানো হচ্ছে যদি H6 সেল 35-এর বেশি পায়, ওকে, কমা দিয়ে দিলাম। অ্যান্ড নেক্সট আমাদেরকে সিনটেক্সটে হাইলাইট দেখাচ্ছে ভ্যালু ইফ ট্রু, যদি বেশি পায় তাহলে কি। তো আমরা কি চাই, পাস। সো এখানে ডবল ইনভার্টেড কোটেশনের মধ্যে আমরা লিখব পাস, ডবল ইনভার্টেড কোটেশন ক্লোজ করব, দেন কমা দেব। কমা করলে ভ্যালু ইফ ট্রু আমরা দিয়ে ফেলেছি। অ্যান্ড নাও যেটা হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে ভ্যালু ইফ ফলস, মিন যদি 35-এর কম পাই তাহলে কি, তাহলে ফেল, সিম্পল। তো এই লেখাটাকেও আমরা ডবল ইনভার্টেড কোটেশনের মধ্যে রাখবো। যখনই কোনো টেক্সটকে তুমি হাইলাইট করতে চাইছো, যেটাকে অ্যান্সার চাইছো, সেটাকে কিন্তু অবশ্যই ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। দেন ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই সেলটা পেয়েছে 65, অর্থাৎ 35-এর বেশি পেয়েছে, সেই জন্য পাস, ওকে। অ্যান্ড নেক্সট বাকি সেলগুলোতে ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য জাস্ট আমরা এখানে আসবো ফিল হ্যান্ডেলে, অ্যান্ড ডবল ক্লিক করব। পুরো সেলগুলো কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। এখানে যেমন 28 পেয়েছে তাই ফেল করেছে, এখানে 35 পেয়েছে তবুও কিন্তু ফেল দেখাচ্ছে। এটা এখানে প্রবলেম আছে, যেটা আমরা সলভ করব। অ্যান্ড বাকিগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নাও যে এগুলো ফেল আছে। এগুলোকে হাইলাইট যদি করতে চাই তো সিম্পলি একবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাচ্ছি, হাইলাইট, অ্যান্ড এখানে টেক্সট কন্টেন্ট ফেল, ওকে। তো বেসিক্যালি আমরা এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি যে এখানে 35 পেয়েছে তবুও কিন্তু এখানে ফেল অ্যান্সার দেখাচ্ছে। এটাকে সলভ করার জন্য আমরা কি করব, প্রথমত আমরা পুরো সবগুলোকে এখানে মুছে দিচ্ছি, ওকে। এখানে একটু প্রবলেম আছে, আমি কিন্তু পুরো ফর্মুলাটাকে মুছে দিলাম। অ্যান্ড আমরা শুরু থেকে ফর্মুলা শুরু করব, সমান চিহ্ন, ইফ, ব্র্যাকেট শুরু, H6 সেলটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন 35, গ্রেটার দেন ইজু কিন্তু 35 হবে, সমান চিহ্ন দিচ্ছি, মানে যদি 35 পাই তবুও পাস করবে, অ্যান্ড যদি 35-এর বেশি পাই তো 100% পাস করবে। বাট এখানে আমরা এটাকে লেস দেন করে দিয়েছি, এটাকে মুছে আমি এখানে গ্রেটার দেন করে দিচ্ছি, ওকে, সরি, গ্রেটার দেন, ওকে। 35-এর পর আমরা কমা ইউজ করব, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখব পাস, ফের ডবল ইনভার্টেড কমা, দেন কমা, আবার কোটেশন শুরু করব, অ্যান্ড এখানে লিখব ফেল, ডবল ইনভার্টেড ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড এন্টার। দেন আমরা যদি এটাকে পুরোটা চাই তো এখন দেখতে পাচ্ছ যে 35 এখানে যা আছে এই নাম্বারটা কিন্তু এখন পাস হয়ে গেছে, যেটা একটু আগে আমাদেরকে ফেল দেখাচ্ছিল। সো এই ছিল, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো পুরো ফর্মুলাটা। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।